উদাহরণ 4 প্রশ্নটির মধ্যে ওরা বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এবং tan a সমান 1 হলে 2 sin a ইন্টু cos a সমান 1 এর সত্যতা যাচাই করতে বলছে। তার মানে প্রশ্নটা হচ্ছে এরকম, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ হলে সমকোণ এবং tan a সমান 1 হলে প্রমাণ করতে বলছে 2 sin a ইন্টু cos a সমান 1। অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এই 1 হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। আচ্ছা, আমরা একটু এখানে তাকাবো। প্রশ্নটির মধ্যে বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার মানে অবশ্যই আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার কোণ বি, অর্থাৎ দেখো এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় যার কোণ বি কি কোণ? সমকোণ। তাহলে অবশ্যই এই কোণটা সমকোণ। কেন? এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয়, মানে 90 ডিগ্রি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে এই কোণকে ওরা দিতে বলছে কি? বি কোণ। তাহলে এখানে বি দিলাম। এখন এখানে সমকোণী ত্রিভুজের আর বাকি দুইটি কোণ, আসলে বি তো দিয়ে দিছি, এখন বাকি আছে কি? এ আর কি? সি। এবং এই এ আর এই সির মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কের মধ্যে দেওয়া আছে কি? এ। যদি আমরা এই এ কোণকে এখানে দেই তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে শীর্ষকোণ। হ্যাঁ, এই শীর্ষকোণের জায়গায় যদি আমরা এ দেই তাহলে এর যে বাহু তিনটির নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, লক্ষ্য রাখতে হবে। কেননা আমরা গত দুইটি ক্লাসে টাইপ নাম্বার 1 স্টেপ নাম্বার 1 বলা হয়েছে যে আসলে সমকোণী ত্রিভুজের কোণের ক্ষেত্রে কি হয়। সেই ক্ষেত্রে যদি আমরা এই শীর্ষ কোণে দেই তাহলে এই এ বি অংশটি হবে কি? ভূমি। তাহলে আমরা সহজভাবে যদি সমাধান করতে চাই, এখানে দিব এ, এখানে দিলাম এ, এটা বি, আর এইটা দিলাম কি? সি। আচ্ছা, এখন যদি আমরা সমাধানে যাই, এই অঙ্কটি সমাধানে যাই, সমাধান দেওয়া আছে tan a সমান 1। একটু লক্ষ্য করো, 1 কিছু নাই, মানে 1 এর নিচে 1 আছে না? আমরা এই tan এর ছন্দ পড়ছিলাম কি? টেরা লম্বভূত। টেরা কি? লম্বভূত। সেই থেকে লম্বভাগ কি? ভূমি। অর্থাৎ এই অঙ্কের লম্ব হচ্ছে 1 এবং ভূমি কত? 1। তাহলে এ কোণকে আমরা দিয়েছি কিন্তু ভূমির সাথে, হ্যাঁ, আনুভূমিক অংশে দিছি। যদি আনুভূমিক অংশে দেই তাহলে এইটার নাম হয় ভূমি, এটার নাম হয় লম্ব, আর এটা সব সময় অতিভুজ। একটু লক্ষ্য করো যে tan a, অর্থাৎ এই এ কোণকে tan a সমান লম্বভাগ ভূমি, অর্থাৎ tan সমান লম্বভাগ ভূমি। তাহলে tan a সমান, যেহেতু এ কোণ আমরা ভূমির সাথে দিছি, তাহলে এখানে লম্বের মান কি? 1। তাহলে আমরা লিখতে পারি এই লম্বের মান হচ্ছে 1, ভূমির মান হচ্ছে কত? 1। এখন বের করতে হবে কি? অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা দেখো এই লম্বের উপরে স্কয়ার, অর্থাৎ লম্বর মান যদি 1 হয় 1 এর উপর স্কয়ার করলে 1, ভূমির মান যদি 1 হয় ভূমির উপর স্কয়ার করলেও কত হয়? 1। 1 আর 1 কত হয়? 2 হয়। তাহলে আমরা একবার এখানে লিখতে পারি 2, আর এই পাশে যে স্কয়ারটা ছিল এই স্কয়ারটা 2 এর ওখানে যা কি হবে? রুট। অর্থাৎ আমরা অতিভুজের মান পাবো √2। তাহলে দেওয়া আছে tan a সমান 1, এটার নিচে 1 কল্পনা করে আমরা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান বের করলাম। এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি
একটা সমকোণ নির্দেশনা দেওয়ার পর বলছে tan এর সমান 1 হলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে sin এ ইনটু কি cos এর সাথে 2 গুণ আছে, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করতে গেলে এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মান যে আমরা tan এ দেওয়া আছে অংশ থেকে মানে পাইলাম, এখান থেকে sin এ আর cos এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে চিত্র মতে যদি আমরা sin এর মান বের করি, আমরা জানি সাগরের অবনতি sin এ মানে হচ্ছে লম্বভাগ কি, লম্বভাগ অতিভুজ। একটু লক্ষ্য করো, লম্বভাগ অতিভুজ এ কোণকে নির্দেশ করলে, সমকোণী ত্রিভুজের এ কোণকে নির্দেশ করলে ভূমি লম্ব অতিভুজ, আর আমাদের সাইনের এখানে লাগবে লম্ব, লম্বের মান হচ্ছে কি 1, অর্থাৎ 1 ভাগ অতিভুজের মান হচ্ছে কি √2। এবং আমাদের অঙ্কের প্রমাণ অংশ থেকে আমরা দেখছি cos এ লাগবে, তাহলে আমরা cos এ যদি বের করি তাহলে cos এ সমান ভূমি ভাগ কি অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে যেহেতু cos এ কে নির্দেশ করছে, তাহলে এই এ কোণকে নির্দেশ করা অবস্থায় লম্ব ভূমি অতিভুজের মান থেকে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কি √2। তাহলে আমরা sin এর মান cos এর মান বের করছি। এখন আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যদি যাই তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড কি আছে 2 sin এ cos এ। একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এই sin এর মান বের করছি 1 ভাগ √2, cos এর মানও বের করছি 1 ভাগ √2, অর্থাৎ 2 × 1 ভাগ √2 × 1 ভাগ √2। আচ্ছা, এই মানটা আমরা বাম পক্ষে বসালাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো প্রতিটি অংশে কিন্তু গুণ আছে, তার মানে এই 2 এর নিচে কিছু নাই, মানে যদি আমরা 1 কল্পনা করি তাহলে এই 2 কিন্তু উপরের, হ্যাঁ, তাহলে উপরে 2 আর নিচে √2 × কি হয় √2। আর আমরা স্বাভাবিকভাবে জানি দুইটা যে কোনো সংখ্যার রুট মানে একটা হয়। কয়টা হয়? একটা। যে কোনো সংখ্যার রুট মানে কয়টা হয়? একটা হয়। অর্থাৎ √2 যদি দুইটা গুণ করি 2 হয় একটা। কিভাবে হয় এটার বেসিকটা যদি আমরা একটু দেখি, বেসিক হচ্ছে আমরা 2, আর স্বাভাবিকভাবে আমরা জানি যে রুট মানে কি হাফ, অর্থাৎ 2 এর উপর রুট আছে, এই রুটে 2 এর উপর পাওয়ার বা ঘাত হিসাবে হাফ হবে, আর পরবর্তী 2 পাওয়ার বা ঘাত হিসাবে কি হবে হাফ হবে। অর্থাৎ দুইটি যদি এখানে 2 কে চলক ধরা হয় এবং 1/2 যদি ঘাত বা পাওয়ার বা মাত্রা বা সূচক ধরা হয়, হ্যাঁ, তাহলে চলক মিলে গেছে একটা চলক, আর এদের মধ্যে কি আছে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এটা আমরা কোত্থেকে পাইছি যে a⁴m গুণন a⁴n সমান a⁴m প্লাস কি হয় n। এটা হচ্ছে বীজগণিতের গুণ থাকলে যোগ হয় পাওয়ার, অর্থাৎ বীজগণিতের গুণের সূচকের সূত্র আর কি, বীজগণিতের গুণের সূত্র। তাহলে সেই অনুযায়ী 2, এই দুটোর মধ্যে যদি আমরা পাওয়ার দুটির লসাগু নেই 2, তাহলে 1 প্লাস কত হয় 1, অর্থাৎ তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2 এর উপর পাওয়ার 2 ভাগ কত 2, 2 ভাগ 2 করলে হয় 1, অর্থাৎ 2 এর উপর 1 মানে কত 2। তার মানে আমরা জানলাম যে দুইটি যে কোনো সংখ্যার রুটকে গুণ করলে ওই সংখ্যা একটি হয়, তার প্রসেসিং এটা। আশা করি বুঝতে পারছি। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে এই অঙ্কটিতে কি লিখতে পারি, উপরে তো 2 আছেই, তাহলে নিচে দুইটি √2 মানে একটা কি হয় 2, কাটাকাটি করলে কত হয় 1 হয়। এহাই ছিল রাইট হ্যান্ড সাইড। আমরা আশা করছি যে এই 4 নম্বর উদাহরণটি তোমরা বুঝতে পারছো। এইরকম 4 নম্বর উদাহরণের সাথে 180 পেজের নিচে একটা কাজ দেওয়া আছে, তোমরা কাজটা একটু দেখে নিবা। আমি তারপরে বলে দিচ্ছি যে এবিসি সমকোণী ত্রিভুজের কোন সিটা তখন ধরতে হবে কি সমকোণ। আমি একটু এটার খসড়া করে দিই, সেটা কি, ওইটা হচ্ছে কাজের অঙ্ক, ওই 180 পেজের কাজের অঙ্ক। তাহলে 180 পেজের কাজের অঙ্কের মধ্যে ওরা বলছে সত্য দিছে, দেখো সত্যটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আঁকো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম,
যার কোণ সি কোণ, অর্থাৎ যেটা 90 ডিগ্রি সেটাকে দিতে হবে সি। আর প্রশ্নের মধ্যে বলা আছে যে সি যদি হয় এ বি সি, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি, এটার মান দেওয়া আছে থিটা, এটার মান কি দেওয়া আছে থিটা। তার মানে এই থিটা আমাদের প্রশ্নের মধ্যে আছে, এই জন্যে মাঝখানে আছে বি, তার মানে বি কোণটার নাম হলো কি থিটা। এটাকে যদি আমরা বি দেই তাহলে এখানে দেবো কি এ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে শীর্ষকোণ, বি ও সি হচ্ছে ভূমির সাথে কোণ। এখন ওরা প্রশ্নের মধ্যে বলছে এ বির মান হচ্ছে 29, অর্থাৎ এই এ বির মান হচ্ছে 29, আবার বিসির মান হচ্ছে 21, আর এসির মান দেওয়া নাই। তাহলে একটু লক্ষ্য করো, এই অঙ্কের যেহেতু বি কে থিটা দিছি, আর ওরা প্রমাণ করতে বলছে কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা মাইনাস কি সাইন স্কয়ার থিটা। তাহলে যেহেতু আমাদের কস এবং সাইনের সাথে কি আছে থিটা আছে, সেহেতু আমাদের এই বি কোণকে নির্দেশ করবে। হ্যাঁ, তাহলে বি কোণকে নির্দেশ করলে যদি এই বি ও সি কে নির্দেশ করতে হবে, যেহেতু এখানে বি কে নির্দেশ করছে, তাহলে এই বিসির নাম হবে কি ভূমি, এসির নাম হবে তখন লম্ব, এবং এবির নাম হবে তখন অতিভুজ। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের তথ্য মোতাবেক সমকোণী ত্রিভুজ থেকে আমাদের দুইটি বাহুর মান দেওয়া আছে, একটা অতিভুজ আর একটা কি ভূমি, আর নাই কি নাই হচ্ছে লম্ব। তাহলে এই লম্বর মানটা আমরা বের করব কিভাবে? আমরা জানি অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমির উপর স্কয়ার। আমরা যদি মানটা বসাই, অতিভুজের মান দেওয়া আছে 29, তার উপর স্কয়ার ইকুয়াল আমরা লম্বের মান বের করবো, এই জন্য রেখে দিলাম। ভূমির মান দেওয়া আছে কত 21, তার উপর স্কয়ার। আচ্ছা একটু লক্ষ্য করো, 29-এর উপর স্কয়ার করলে যা হয় তোমরা দেখে নিবা, প্লাস 21-এর উপর স্কয়ার, এই প্লাসটাকে বাম পাশে নিয়ে এসে মাইনাস 21-এর উপর কি স্কয়ার ইকুয়াল লম্বের উপর স্কয়ার। একটু লক্ষ্য করো, 29-এর উপর স্কয়ার করে একটা মান পাবা, 21-এর উপর স্কয়ার করে একটা মান পাবা। এই মান থেকে এই মান বিয়োগ করে এই দিকে যে লম্বের উপর স্কয়ার আছে, তখন এই স্কয়ারটা এই বিয়োগ করা মানের উপর এসে কি হবে বর্গমূল হবে। হ্যাঁ, তখন আমরা পাবো লম্বের মান। লম্বের মান পাওয়ার পর সমকোণী ত্রিভুজের তিনটি মান পেলাম। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের তিনটি মান মানে অর্থাৎ বাহুকে ব্যবহার করে আমরা বের করব কস থিটা। কবরে কি ভূত অতি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ কি অতিভুজ। তাহলে এই থিটা কোণ বিতে আছে, তাহলে ভূমির নাম কি হবে বিসি, আর অতিভুজের নাম কি হবে এবি। আশা করি বুঝতে পারছি। বিসির মান আমাদের দেওয়া আছে 21, আর এবির মান অতিভুজ দেওয়া আছে কত 29, তার মানে কস থিটার মান হবে 21/29। এখন সাইন থিটার মান যদি বের করতে চাই, সাইন থিটা, থিটা বলতে বি কোণকে নির্দেশ করছে, তাহলে সাগরের অবনতি, হ্যাঁ লম্ব ভাগ কি হবে অতিভুজ। সাইন থিটা যদি বের করতে চাই, তাহলে লম্বের মান আমাদের এখানে কি এসি, আর অতিভুজের মান কি এবি। একটু লক্ষ্য করো, এসির মান আমরা পাবো কোথা থেকে? এই যে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে একটু আগে যে লম্ব বের করছি, লম্ব মানেই কি এসি, লম্ব মানেই কি এসি। এই এসির মানটা আমরা এখানে বসাবো, এবং অঙ্কের মধ্যে থেকে এবির মান 29 আমাদের দেওয়াই আছে, তার মানে নিচে কি হবে 29। হ্যাঁ, এসির একটা মান পাবো, সে মানটা আমি এখানে করে দেখালাম না, তোমরা একটু এটা করে নিবা। আশা করি বুঝতে পারছি, যেহেতু আগের অঙ্কটা এই অঙ্কটা প্রায় সেম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অঙ্ক আসলে মেইন কনসেপ্টটা ক্লিয়ার করার পর অনুশীলনীর অঙ্ক বা যে কোনো অঙ্ক, যে অঙ্কগুলো আছে, এটা একজন স্টুডেন্টকে নিজে বুঝে চেষ্টা করতে হবে। কেননা অন্যের অঙ্ক করে দেওয়া মানে গাইডেও করে দেওয়া আছে। তাহলে একজন শিক্ষক যদি সব অঙ্কই শিক্ষকের কাছ থেকে করে নাও, তাহলে তো এমন অঙ্ক গাইডেও করে দেওয়া আছে। এই জন্যে আমি অ্যাজ এ টিচার হিসেবে আমার যেটা মতামত, মূল কনসেপ্টটা শেখার পর, মূল টাইপ বা ধরনটা শেখার পর আশা করি প্রতিটি ওই ধরনের টাইপের অঙ্কগুলো নিজ চেষ্টায় করবা। কেননা যখন নিজ চেষ্টায় কোনো অঙ্ক করা হয়, তখন এই চেষ্টার ফলে কোনো একটা গাণিতিক প্রবলেম সলভ যখন হয়ে যায়, তখন এটা মাথার মধ্যে বহুদিন ধরে রাখা যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এটা কাজের অঙ্ক বুঝতে পারলাম। এরকম সেম অঙ্ক কিছু আছে অনুশীলনীর মধ্যে, তোমরা এই অঙ্কগুলো চেষ্টা করবা। আমি একটু করে তোমাদের এই আজকের টাইপ 1-এর
যে স্টেপ দুইটা, এই দুইটা আমরা আজকে শেষ করব অঙ্কগুলো। এই টাইপের মধ্যে একটু লক্ষ্য করো, 184 পেজের অনুশীলনী 9.1 এর 2 নং অঙ্ক, 2 নং অঙ্ক। হ্যাঁ, 2 নং অঙ্কের মধ্যে বলা আছে সাইন এ সমান 3/4। প্রশ্নের মধ্যে দেওয়া আছে সাইন এ সমান কি 3/4। সাইন এ সমান 3/4 হলে এ কোণের জন্য, মানে কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের অন্য সকল মান বের করো। প্রশ্ন হলো এটা। অবশ্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে যে আমরা এই সাইন এ কে ব্যবহার করে যে সমকোণী ত্রিভুজ পাবো, সেখান থেকে যে বাকি আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব, সেখানেও আমাকে এ কোণকে ধরেই করতে হবে। কেননা ওরা বলছে এ কোণের জন্য, একটু লক্ষ্য করো, এ কোণের জন্য তার মানে কি, আমরা একটা দেওয়া আছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে 6টার মধ্যে একটা দেওয়া আছে, আর বাকি 5টা বের করতে গেলে এ কোণকে ধরেই করতে হবে। এই জন্যে সর্বপ্রথম কাজ হলো সাইন এ সমান 3/4, তার মানে সাইন লম্ব ভাগ কি অতিভুজ, লম্ব ভাগ কি, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের 4টে বাহুর মধ্যে সাইন এ যে অংশটি দেওয়া আছে এর মধ্যে লম্ব আর অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা একটা চিত্র আঁকি, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, হ্যাঁ সমকোণী ত্রিভুজ যেহেতু এ আছে, আমরা যদি এ কোণ শীর্ষে কোণে দেই তখন এটাকে ভূমি ধরবো, আর যদি এ কোণ এই দুই জায়গার যে কোনো এক জায়গায় দেই তাহলে স্বাভাবিক নিয়মে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর যে নাম জানি সে অনুযায়ী আমরা করতে পারবো। তাহলে এটা এ কোণ, বি কোণ, কি কোণ, সি কোণ। তাহলে সাগরের অবনতি যদি হয় লম্ব ভাগ অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে এটা কি লম্ব, এটা কি ভূমি, এই অংশটা কি অতিভুজ। তাহলে এই সাইন এ অংশ থেকে আমরা লম্বের মান পেলাম কত 3 এবং ভূমির অতিভুজের মান পেলাম কত 4। এখন আমাদের বের করতে হবে কি ভূমি। তাহলে সেম ভাবে কি করব, পিথাগোরাসের সূত্র মতে ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ অতিভুজ যদি হয় কত 4, 4 × 16 মাইনাস এখানে আমাদের 3 × 3 কত 9। তাহলে আমাদের এখান থেকে কত বের হয় তোমরা একটু করে নিবা, অতি স্কয়ার, তাহলে সাগরের অবনতি লম্ব ভাগ কি অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব এখানে এ কোণ দিয়েছি, লম্ব ভূমি অতিভুজ। এখান থেকে আমরা একটা মান পাবো, এই মানটা কি ভূমির মান পাবো। কার মান? ভূমি, অর্থাৎ রুট করলে আমরা একটা কি পাবো মান পাবো। এটা তোমরা একটু করবা, হ্যাঁ সবসময় নিজের চেষ্টা করতে হয়। তাহলে এটা করার পর এখন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে সাইনের মান দেওয়া আছে, আমরা সাইনের পরিবর্তে কি লিখতে পারি কোসেক, কোসেক এ তার উল্টা হবে, অর্থাৎ 4 কত 3। এখন যদি আমরা কস এ বের করি, কেন এ দিচ্ছি, প্রশ্নের মধ্যে বলা আছে প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাতকে এ কোণ ধরে করতে হবে, অর্থাৎ কস এ যদি বের করি তাহলে এটার মান কস এ ভূত অতি, ভূমি ভাগ কি অতিভুজ। তার মানে এখানকার চিত্রের ভূমি বলতে কি এ বি, অতিভুজ বলতে কি এসি। তাহলে এসির মান এবির মান আমরা বের করব, এখান থেকে যে মানটা বের করলাম সেটা এখানে বসবে, এবং এসির মান কত, এসির মান হচ্ছে 4। তার মানে আমরা কসের মান, কোসেকের মান, কসের মান পাইছি মানে সেকের মান কি হবে তার উল্টো, অর্থাৎ 4 এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা আমরা পাইছি সেটা এখানে বসাবো। এইভাবে অনুরূপ আমরা যদি ট্যানের মান বের করি, ট্যান এ সমান লম্ব ভাগ কি ভূমি, লম্ব ভাগ ভূমি। দেখো সমকোণী ত্রিভুজ থেকে লম্ব হচ্ছে বিসি, লম্ব কি বিসি, আর ভূমি হচ্ছে কত এবি। এই তো বিসির মান দেওয়া আছে 3, আর এবির মান এই যে আমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র থেকে কি করছি বের করছি। আচ্ছা, পিথাগোরাসের সূত্র থেকে আমরা বের করছি। তো এরপর যেহেতু ট্যান পাইছি তাহলে কট হবে তার কি উল্টা, কট হবে তার কি উল্টা, অর্থাৎ এই অংশটা। এই যে ট্যান কটের উল্টা, কট ট্যানের উল্টা, কস সেকের উল্টা, সেক কসের উল্টা, অথবা সাইন এই সাইন কোসেক তাদের পরস্পরের উল্টা,
এইটা আমরা এই 9.1 টাইপ 2-তে আলোচনা করা আছে। হ্যাঁ, অর্থাৎ কার সাথে কার সম্পর্ক, এটা হচ্ছে একঘাতী ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রের ব্যাখ্যা। হ্যাঁ, আমাদের এই 9.1-এর টাইপ 2-র ভিডিওটা প্লেলিস্টে আছে, তোমরা টাইপ 2-র ভিডিওটা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, তাহলে কে কার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়টা বুঝতে পারবা। আমরা আশা করি একদম সুন্দরভাবে যতটুকু এখানে খসড়া করা হয়েছে তোমরা বাসায় চেষ্টা করে, আবার যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবা, কমেন্ট থেকে আমরা তোমাদেরকে সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এইভাবে তোমরা একটু লক্ষ্য করো, অনুশীলনী 2.1-এর ওই 184 পেজের 3 নম্বরটাও সেম। হ্যাঁ, 3 নম্বরের একটু তোমাদের মেইন কথাটা বলে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। 3 নম্বর প্রশ্নটা বলছে কি, যে দেওয়া আছে 15 cot a = 8 হলে ওরা প্রশ্নের মধ্যে বলছে সাইন এর মান কত আর হলো কস এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। দেখো একটু লক্ষ্য করো, এটা হচ্ছে অনুশীলনীর 3 নম্বর, অনুশীলনীর 3 নম্বর প্রশ্নের বেসিক। হ্যাঁ, তাহলে এখানে একটু দেখো, কট a = 8 ভাগ কত 15, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের 3টা অনুপাতের ছন্দ জানছিলাম, বাট আমরা তো কটের ছন্দ জানি না। তাহলে আমরা কি জানি যে কট a = 1/tan a, এটা আমরা টাইপ 2 এর মধ্যে আলোচনা করা আছে, টাইপ 2 অ্যানাদার ভিডিও। হ্যাঁ, অ্যানাদার ক্লাসে আলোচনা করা আছে। তাহলে কটের পরিবর্তে যদি আমরা বসাই 1/tan a = 8 ভাগ কত 15, এই ট্যানকে যদি উল্টে দেয় তাহলে রাইট হ্যান্ড সাইডের 15 উল্টে যাবে, সুতরাং tan a = কত 15/8, অর্থাৎ ট্যান এই 15টা তখন হবে কি লম্ব, 15টার নাম হবে কি লম্ব, আর 8-এর নাম হবে কি ভূমি। কেন, টেরা লম্ব ভাগ কি ভূমি, লম্বাভূত, লম্ব ভাগ কি ভূমি। তাহলে এখন এই ট্যানকে ধরে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এখানে ট্যানের এখানে এ কোণ দেওয়া আছে, তার মানে শীর্ষ কোণে যদি এ দেই তাহলে এই বাহুগুলোর নাম কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অতএব আমাদের যদি নির্দেশ করে বলে দেয় যে এ কোণকে শীর্ষ কোণ ধরো, তখন শুধু আমরা এখানে এ দেওয়ার চেষ্টা করব, তাছাড়া আমরা দিব না, দিলে একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা যদি এখানে এ দেই, দেখো এখানে যদি এ দেই, এটা বি, এই অংশটা কি সি, তাহলে এই tan a = লম্ব ভাগ ভূমি, তার মানে এটা হচ্ছে লম্ব দেওয়া আছে 15, এটা হচ্ছে ভূমি দেওয়া আছে কত 8। এখন প্রশ্ন দেখো নাই কি অতিভুজ, তাহলে আমরা ওই সেম সূত্র, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, অর্থাৎ লম্বের মান 15, তার উপর স্কয়ার প্লাস 8, তার উপর কি স্কয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই যে অতির উপর স্কয়ারটা রুট হয়ে আমরা শুধুমাত্র অতি একটা মান পাবো, সেই মানটা আমরা এখানে ধরে নেব। নেওয়ার পর বাকি চাইছে কি সাইনে আর কি কসে, তাহলে আমরা তো স্বাভাবিকভাবে জানি সাইনের সমান কি সাগরে লবণতি, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ কি অতিভুজ। এই চিত্র থেকে লম্ব হচ্ছে 15, এই উপর হবে 15, অতিভুজ হচ্ছে কি এখান থেকে যে মানটা পাবো সেই মানটা হবে নিচে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যোগ বিয়োগ ক্যালকুলেশনটা একটু করে নিবা। হ্যাঁ, নিজ চেষ্টায় করবা, নিজ চেষ্টায় যখন অঙ্ক সমাধান করে উত্তর আসে তখন আলাদা একটা ফিলিংস কাজ করে। এটা আসলে যখন একটা অঙ্ক নিজে প্রবলেম সলভ করে আগায়, হ্যাঁ সমাধান হয়, তখন এটার মজা পাওয়া যায় ইনশাল্লাহ। তাহলে আমরা এটা সাইনের মান পেলাম, সেই অনুযায়ী যদি আমরা cos a বের করি, দেখো cos a সমান কি ভূমি ভাগ কি অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এই অঙ্কের ভূমি হচ্ছে কত 8, ভূমি কত 8, আর অতিভুজ কোনটা, এই যে আমরা যেটা বের করতে যাই তোমাদের উপর হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিছি, যে লম্বের উপরে স্কয়ার ভূমির উপরে স্কয়ার যোগ করে যে মান হবে তারা আবার রুট করব, করে যে মান পাবো সেটা হবে কি অতিভুজ, তার মানে এখানে ওই মানটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে উদাহরণ নম্বর 4-এর বা কাজের যে অঙ্কটা ছিল সেই রকম আমাদের অনুশীলনীর 4 নম্বর অঙ্কটা সেম এবং 5 নম্বর অঙ্কটাও সেম। দেখো 5 নম্বর অঙ্কটার মধ্যে বলা আছে tan এর সমান √3, তোমরা একটু √3-এর নিচে কিছু নয় মানে 1 ধরে নেবা, তাহলে উপরে হবে √3টা হবে লম্ব আর 1 হবে কি
ভূমি। কেন tan এর সমান টেরা লম্ব ভাগ ভূমি, সেই অনুযায়ী √3 নিচে যদি কিছু না থাকে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উদাহরণ নম্বর অনুশীলনীর 5 নম্বর অঙ্ক, ঠিক আছে। ওরা বলছে tan a সমান অনলি √3, এর নিচে কিছু নাই, মানে 1 যদি কল্পনা করো তাহলে এটা হচ্ছে কি লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব আর ভূমি দেওয়া আছে, নাই কি অতিভুজ, তাহলে অতিভুজ অবভিয়াসলি 2 হবে, দেখবা 2 হবে। লম্বর উপর স্কয়ার করলে 3, ভূমির উপর স্কয়ার করলে 1, 3 আর 1 কত 4, 4 এর উপর রুট করলে 2, তার মানে অতিভুজ আমরা এখান থেকে 2 পাবো। তাহলে এই tan এ দেওয়া অংশ থেকে অতিভুজ বের করে সমকোণী ত্রিভুজের 3টি বাহু পাওয়ার পর আমরা এখন আগের অঙ্কটা যেমন করছিলাম, এখানে √3 ইন্টু সাইন এ ইন্টু কি cos a, এই অংশটার সমান আমাদের বের করতে বলছে 3 ভাগ কত 4। অর্থাৎ এই tan a 2টি বাহু দেওয়া আছে, এখান থেকে আরেকটা বাহু অতিভুজ বের করব, করার পর আমরা সেই সমকোণী ত্রিভুজ ব্যবহার করে সাইন এ আর cos এর মান বের করে লেফট হ্যান্ড সাইডে √3 এর সাথে গুণ করে ক্যালকুলেশন করে দেখবা 3/4 আসবে। তোমরা আশা করি বুঝতে পারছো। আজ আমাদের 9.1 এর টাইপ 1 এর যে কয়টি অঙ্ক ছিল, আমরা বেশ কয়েকটি অঙ্ক করে এবং আরও যে কয়টি অঙ্ক ছিল বেসিক পার্টটা বুঝে দিয়েছি। তোমরা অবশ্যই চেষ্টা করবা, সব কিছুর মূল হচ্ছে চেষ্টা, যতক্ষণ না চেষ্টা করবা অতক্ষণ পারবা না, এটাই সত্য, এটাই বাস্তব। আর আমাদের মধ্যে যেটা হয়, আগামীকাল থেকে পড়বো করতেই পড়া আর হয় না। এটা আসলে অন্য লেভেলের একটা রোগ, যাদের এই রোগ ধরছে তারা আসলে বুঝতে পারে। হ্যাঁ, তো আশা করি পরবর্তী আমাদের এই অন্য ক্লাসে টাইপ 2 এর অঙ্ক নিয়ে আমরা